কি কি নিছে বলেন? 16,000। আর কি নিছে? ব্যাগে ছিল না ব্যাগ সহ নিছে? আসছিলেন কোথা থেকে, যাচ্ছেন কোথায়? যাচ্ছিলেন কোথায়, আসছেন কোথা থেকে? আমি আসিছিলাম তখন আমার মাইয়াটা ফকির হইছে আমার নাতু দাদি 6,000 টাকা দিলাম বাবা, আমার মাইয়া 10,000 টাকা মোবাইল দে আমার সত্যি আইছে উনি বেটার উনি গেল কে গেছি বাবা। চিল্লাইলে তো লাভ নাই, এখন হাফটিল করলেও না, এরা চলে গেছে। যাও এতে একটু করার নেই। ওইটা খালে ও বাবা মোবাইলটা লাগালো বড় মোবাইল জানছিল আল্লাহ রে কান্না লাভ নাই। আচ্ছা দেখলাম আপনারা কান্না করতেছিলেন কেন, কি হয়েছে ঘটনাটা বলেন তো? এই যে মোবাইল ছিনতাইকারীরা লয়ে গেছে ব্যাগ সুদ্ধা। এই যে মুসুরে থেকে কিভাবে নিছে আপনারা দেখেন নাই? যে দেখি না এমনি আমরা ব্যাগ হাতে রাখছি, ব্যাগ টান দিয়া লইয়া দৌড়। কি কি ছিল? মোবাইল ছিল আর টাকা আছিল। কত টাকা এবং কি মোবাইল ছিল? আমার নাতি আমি দিচ্ছি 6,000 টাকা, আর মাইয়ার টাকা আছিল। মাইয়ার মানে কত টাকা ছিল আমি কইটা কইতে পারি না। টোটাল আসছিল হয়তো 12-13,000 এরকম হইব। গনা ছিল না টাকা। দিনের বেলা এত এত মানুষের সামনে একটা যাত্রাবাড়ি মোড় থেকে আপনাদের প্রকাশ্যে নিয়ে চলে গেল, এটা আপনারা কেমন করে দেখছেন এই বিষয়টা? এটা ভালো কেমনে দেখি নাই, অনেক কেমনে টান দিয়া লইয়া দিয়ে দৌড়, আর পাইলাম না তো। তাদেরকে কীভাবে ধরা যায় বলে আপনাদের মনে হয়? দেখেন আপনারা যদি ধরে দেন তো এসে নিলে তার পারুন না। আমরা দেশে বারবারই আমার এরকম ঘটনা দৈনন্দিনই হচ্ছে। দুনিয়ার এখানে এমন করে যেতেছে, তারপরে তো পরিবর্তন হইতেছে না দেশটা। এই পরিস্থিতি হওয়ার কারণ পরিচিত কারণ হনে বাংলাদেশ পাল পাইছে অনেক এরা করতেছে, কি করা কিছু তো করার নেই। মানে আমগো তো বাঁচতে হইব কোন, আমরা তো বাঁচি না। এই যে দিছি কত কষ্ট করে বুড়াইয়া নাতি গলিগা কইছি কি মার্কেট করতে দিছি, এই টাকাটা ছিনতাইকারী লয়ে গেল মোবাইল সহ ব্যাগ সহ। 6,000 টাকার জন্য আপনারা এত কান্না করলেন কেন? 6,000 টাকা অনেক কষ্ট। 6,000 টাকা কামাই করতে অনেক কষ্ট লাগছে, বুঝছেন? অনেক কষ্ট লাগছে। যেমন মহিলা মানুষ কাম করে টাকাটা কষ্ট করে বুড়াইতে অনেক কষ্ট লাগছে। কি বলবো, আমার এখন বলার কিছু নাই। মোবাইলটা মানে কোন কত কষ্ট করে মোবাইলটা শুনতে লেগেছে। কি মোবাইল ছিল আপনি? টাচ মোবাইল, বড় মোবাইল ছিল ভিভো। কত দিয়ে কিনছিলেন? ওটা আমরা কিনছিলাম 5,000 টাকা দিয়া। এখন আপনাদের এই যে মার্কেটের টাকাগুলি যে নিয়ে গেল, মার্কেট করা কি আর হবে না? এখন বলতে পারি না, আল্লাহ পাক জানে পারি কিনা। আচ্ছা ওদেরকে যদি ধরে দেওয়া হয় তাহলে আপনারা? আমরা খুশি, আমাদের অনেক খুশি ধরতে পারলে, কারণ আজকে আমার সাথে হয়েছে, কালকে আরেকজনের সাথে হইবে, এটা চাই না আমরা। তাহলে টাকা পয়সা নিয়ে মানুষজন রাস্তায় কীভাবে চলাফেরা ওই কিভাবে একটা মা বোন বের হইব টাকা পয়সা নিয়ে, এটা রিস্ক কে নিব? মানে আপনারা তো ভুক্তভোগী, অন্য লোকদেরকে কি বার্তা দিবেন যে টাকা পয়সা স্বর্ণ অলংকার তারা কিভাবে নিয়ে বেরোবে রাস্তায় লুকায়িতভাবে রাখতে? ওইটাই তো এখন কিভাবে একটা মহিলা বেরোবে, কি কোন সাহসে কোন ভরসায় বেরোবো রাস্তাঘাটে? কোনো ভরসা নেই রাস্তাঘাটে বের হওয়ার, মেয়েদের কোনো একটা নিশ্চয়ই নাই।